হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো আমি আজকে লোকনাথ বাবার একটা মূর্তি রং করব। মানে লোকনাথ বাবার একটা মূর্তি বানানো হয়েছিল, সেটা এখন রং করা কমপ্লিট হয় নাই। তো সেটা রং করব, সেটা তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। আর আমার এখানে কিছু মূর্তি মানে করা আছে, ঢালাই দিয়ে জমানো আছে, সেগুলো দেখো একবার। তো এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এই দুটো ময়ূর হবে। আর এটা তো কমপ্লিট হয়ে গেছে নন্দী মহারাজের যে মূর্তিটা, এটা শুধু পুটি করা আছে। আর এখানে একটা গণেশের মূর্তি আছে, এই গণেশ ঠাকুরের মূর্তিটা এখানে করা আছে। তো এটা আপাতত প্রাইমার মারা হয়েছে আজকে। তো গণেশ ঠাকুরের মূর্তিটা যদি কেউ নিতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার নাম্বার দেওয়া আছে, কলও করতে পারো, যোগাযোগ করতে পারো আমার সাথে। এটা পুরো কালার যেরকম ডিমান্ড করবে সেই হিসাবে কালার করে দিয়ে দেবো। তো চলো লোকনাথ বাবার মূর্তিটা কালার করাটা দেখাই তোমাদের। তো ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে যে নিম্নচাপের মতো অবস্থা হয়ে গেছে এখানে। তার জন্য মানে আমার কাজটা একটু দাঁড় করে দিতে হলো। এমনি কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি এর উপরে আপাতত বার্নিশ মারবো। এটা পুরোটাই সিমেন্টের হয়েছে মূর্তিটা, রঙটা ভালোভাবে শুকিয়ে গেলেই বার্নিশটা মেরে দেবো। তো এটা লোকনাথ বাবার মূর্তি হয়েছে, কেমন হয়েছে সবাই জানিও। আর এরপর থেকে ভাবছি যে ইউটিউবে আমি মানে ডেইলি মানে ফেসবুকেই মানে ভিডিও পোস্ট করতাম, তো ইউটিউবে খুব কমই ভিডিও পোস্ট করা হতো। তো এখন থেকে ভাবছি যে ইউটিউবে বেশি করে ভিডিও পোস্ট করবো। ফেসবুকটা থেকে সেরকম কোনো কিছু রেসপন্স পাচ্ছি না, ইউটিউবে যতটা রেসপন্স পাচ্ছি। তো লোকনাথ বাবার মূর্তিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, এখনকার মতো টাটা, ভালো থেকো সবাই।